রাত্রে মানু লইয়ায় বাড়ি রাত্রে টেকতে নিয়ে রাত্রে বাইরে নাতে ওই দরজা যাই লাইতে ভাঙছে তোর বেড়া কুপাইছে যাইতে লাড়ি লই আই ভিড়াইতে মরে ও বাবা রে লাড়ি লই আইছে ভিড়াইতে লাড়ি লই আই ভিড়াইতে পিজনের দাগ ফুলে একটু দেন সারা 2 দিন পর পর স্যার পোলা পান লইয়াই তুমি দাঁড়িয়ে আছি নিউ না 2 দিন পর পর রাত্রে মানু লইয়ায় বাড়ি রাত্রে টেকতে নিয়ে রাত্রে বাইরে নাতে ওই দরজা যাই লাইতে ভাঙছে তোর বেড়া কুপাইছে যাইতে আমাকে বেড়া কুপাইতে কয় আইনে থাও আমার স্বামীর আইলে এগুলো আমি আমি মরে আমার হাত ফুলে গেছে আমার ছেলেরা লাড়ি লইয়া ওরে লড়ার পিটানি গালার বলা তুই বাইরে তোরে আমি কাজ করে এলাম তারপর আমাকে ঘরে তোর দাদাকে টাকায় কোপাইছে 3 খুলে লাই স্যার এই রুস্তুমেরা লাইলি রুস্তুম দালাল এখন আমি আছি পাথরঘাটা উপজেলার রায়হানপুর এলাকার 1 নং ওয়ার্ড বেতমোর এলাকায়। এখানে মোহাম্মদ আব্দুল মজিদ মধু পিতা আরজ আলী হাওলাদার এবং রুস্তুম আলী পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ভিতরে দীর্ঘদিন ধরে এই বাড়ির জমিটি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আমরা এখানে এসে যা জানতে পারলাম 2011 সালে আমতলী কোর্ট থেকে মোহাম্মদ আব্দুল মজিদ মধু তিনি রায় পান এবং তাদের ঢাকঢোল পিটিয়ে জমি বুঝ করে দেন। পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে মোহাম্মদ রুস্তুম আলী তিনি একটি আপিল করেন। সেই আপিলের পরিপ্রেক্ষিতে রায়কে স্থগিত করা হয়। পর্যায়ক্রমে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পর্যন্ত এই মামলাটি যায়। স্থানীয়ভাবে যারা চেয়ারম্যান মেম্বার ছিলেন তারা এই বিষয়টি 2018 সালে মীমাংসা করে দেন। কিন্তু গত 8/9/2025 সকাল 12টার দিকে সুপুরি পাড়া নিয়ে তাদের উপর হামলার অভিযোগ করা হয় রুস্তুম আলীর বিরুদ্ধে। দুই পক্ষের সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে সত্যতা জানবো এবং আপনাদের জানাবো। সারা সুপুরি এই গাছ আমার আব্বার লাগেন, এই সব গাছ সব আমার বাপের লাগেন। এই সুপুরি গাছটা ছোট্ট কালক দিয়ে দেখছি খাইতে আমার বাপের, আমরা দুলা দিচ্ছি কৃষি দিচ্ছি আমার বাপের লগে খাইতে আছে। এখন আমরা খাইতে আছি সেইপরে মসজিদ যাই এই লাইলি রুস্তুম এই জালাল এরা হামলা চালায় আমার উপরে, আমাকে এত নির্যাতন করে আমরা এই রাস্তায় বাইরে থেকে বাড়ির দিয়ে কোনদিন রাস্তায় বাইরে থেকে 2 দিন পর পর আমাকে মারতে 2 দিন সে বাজারে গেছে, আমার ছেলেরে কইছে তুমি এক ছাড়া সুপুরি পাইয়া নিয়ে আসো, আমি বাজারে ঔষধ আনি। তারপরে আমার ছেলে ওই বাজারিতে গাছে বসে, আমি মাছ ধুই আর আইয়েই লাডি লইয়া আমারে পিজে লাইলি রুস্তুম জালাল মনি ছাড়াই রে সবাই। আমি চোরের বাঁচি না বাবা, আমার সুন্দর মানুষ হইলে সব শিখাইতে, আমি কালো ছাড় পুরানের অক্ষরটা মেলে দেখবেন কালো নাকি। আমি যদি মায়া দয়া নাই যদি আমি শুধু পাওয়ার ধৈর্য বলি স্যার, এই বিষয়টা আমি চাই স্যার, আমি চাই স্যার, আর কিছু না। সুন্দর মানের লাগে মায়া, কালা মানের লাগে মায়া নাই। যদি আমাদের ধর্মে থাকে মায়া তো আমরা এই বিষয়টা একটু সোমবার দুপুর 12টায় আগে গেলাম স্পিডটা দরকার করছি, সেটাও থানায় পাড়াই আয় না। তাই যাই জিজ্ঞাসা করছি থানায় যে কি মোরা কর্মী। এরপর থানার দারোগা কইছে যে আমার একটা অভিযোগ দেন, সেই অভিযোগ দিয়ে 16 সালে আমার শাশুড়ি মারা যায়। এই ঘরটা পুড়িয়ে লাইছে, ঘরের মধ্যে ছিল, এর মধ্যে মারা যায়। আপনার ইয়ে ছিল, মারা যাওয়ার পর 15 সালে 16 সালে আমার শাশুড়ি মারা যায়। মারা যাওয়ার পর আমরা এনে কবর দিতে দেন। এখানে অনেক মারামারি হয়েছে। মারামারির পর তারা পুলিশ আনছে। তারা পুলিশ আনার পর রূপক সাহেব আইছে। রূপক সাহেব আই কইছে দাফন দিতে কোনো সমস্যা, খারাইয়ে দাফন দিচ্ছে, মানে আমি লোকজন নিয়ে আসিয়া তারপর দাফন দিয়েছি। দেখার দিচ্ছে না, ক্ষমা দেয়। মারামারি হয়েছে, পুলিশে যেটা মানুষ দাফন দেবে সেখানে আমার দাদধারি কবর, আমার এক ভাইরাফর কবর, 5-7টা কবর আছে আমাদের এই হ্যার মাইয়ে পোলার। সেই কবরের দ্বারা জানা যাবে, সেই দিতে নাই। পরে পুলিশ আর পুলিশ দেখিয়ে তারা গালাগালিজ করে জানা দেওয়া হয়েছে পুলিশের মাধ্যমে।
দাফন দেওয়া হয়েছে যেটা এখানে জানাজা পড়ে গেছে বলছে না নিজেও যে তোমরা সন্ত্রাসী করো এখানে গালাগালাজ কোথায় বাড়ি গেছে আর অনেক মানুষ দেবেদার জন্য লাশ পুড়ে থইবে এটা সেটা পচাইবে অনেক কিছু বলছে কিন্তু আল্লাহর রহমতে ওই চেয়ারম্যান হিসেবে একটু মোটামুটি একটু ধর্মীয় লোক এর কারণে মারি দেওয়া হয়েছে এবং পুলিশ আনছে পুলিশ এনে রাত্রে রাস্তা বাইরে দিয়ে রাস্তা হারাছে এবং হ্যাঁ খোঁজে কোথায় আছে ওর আগে চাই কবর দিয়ে মরো হেরে তার পায় না হে ডাকা ছিল ডাকাত যাইছে আবার বার জলাই বেরিয়েছে আমাকে নিয়ে পুলিশ হেবে জলাই বেরিয়েছে। আপনার নাম তো লাইলি। জি আপনাদের বিরুদ্ধে অভিযোগ গেছে যে আপনাদের যিনি প্রতিপক্ষ রয়েছে তাদের মারধর করেছেন, ঘরে আগুন দেবেন, খুন করবেন এবং বাইরে নিতেছেন, তাদের কোনো কাজকর্ম করতে দিচ্ছেন না। আমার কথা শোনেন, ওরে 2011 সালে ওর একটা রায় দিয়েছে কিরকমের আমার হাইকোর্ট চলা অবস্থায়। হাইকোর্ট চলা অবস্থায় যখন ওরে রায় দিয়েছে তখন আমি হাইকোর্টের রেজিস্ট্রি অর্ডারটা লইয়ে হেই জজের কাছে গেছি। যাওয়ার পর হেই জজ আবার ওর স্থগিত করে দিচ্ছে 1 সপ্তাহের মধ্যে। স্থগিত করে করার দেওয়ার পর এরপর আমার সাবেক জায়গা হাইকোর্ট থেকে আমার পক্ষে রায় আইছে। ও যাই করছে আবার সুপ্রিম কোর্ট করছে, খারিজ করে দিয়ে আমার পক্ষে রায় দিচ্ছে। করছে রিভিউ খারিজ করে দিয়ে আমার পক্ষে রায় দিচ্ছে। জমিটা আমার রিভক চেয়ারম্যান হে জমি জমা দেখিয়া আমার কাগজপাতি দেখিয়া হে মাতৃ জুপি দিকেছে জমি ভেবে মাত্র বাপের 26.5%। আর আমার দেখুনে জোরপুর বুক লেহাই নিছে, আমার স্বামী বাড়ি ঘরে ছিল না, সালিসিতে মিডিয়ে দিয়া 12% লেহাই নিছে। সেই জমিটুক করে রূপক দিয়ে যাইতে পারে, কিন্তু দিয়ে যখন আমারে বাঘ করে মাতৃজুপে রূপক চেয়ারম্যান দিয়ে গেছে আমি সেইভাবে চলবো না। আমার জমিতে সে যাবে কেন? এটা কি আমার অপরাধ না তাদের অপরাধ? আমরা মায়েরদের করছি না করছি ভিডিওটা আনো দেখাম, কেডা মারছে কেডা ধরছে হেরাই দেখবেন। আমার স্বামী কোলাইগনে আসা দিয়েছে, কোলাইগনে 1:30টার সময় কোলাইগনে আসে দেয় হারা সুগরি পাঠতে আছে, 2 জনে তো হয়েছে বলে তোরা সুগরি ফেরত। এই যখনই কইছে আমার স্বামীর ওইনে হালাইয়া কাদার মধ্যে চাপিয়ে ধরিয়ে 2 জন মানে ওই মহিলা 2টা দেখছে না, মহিলা 2টা উঠছে পেটে তুলতে টাকা এই মহিলার তুললে ডাক। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন।